এখানে সব ভিডিও হচ্ছে, এখানে সব বাবা। হ্যালো, গুড মর্নিং। আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে। জানি না তোমাদের ওখানে যায় কিনা, তবে আমাদের এখানে ছোলা ভাঙিয়ে ছাতু বানিয়ে দেয় চোখের সামনেই। তো সেখান থেকে মা 1 কিলো ছাতু নিয়েছে, সেই ছাতুটাই দিয়ে আমি কিন্তু আজকে আমার ব্রেকফাস্টটা করলাম। এখানে দেখো এগুলো সোয়াবিন, নতুন সোয়াবিন, আমার কাছে নতুন, বাবা নিয়ে এসেছিল। সেই সোয়াবিনটাই আজকে রান্না হবে আর নিরামিষ রান্না হবে সব কিছু। তো ব্লগটা দেখতে থাকো, এতে কিছু র ভয়েসও অ্যাড করা আছে। আজকে ঢ্যাঁড়স ভাতে হবে, ফুলকপি আলু দিয়ে সোয়াবিন দিয়ে তরকারি, আর কি কি হয়, কি কি রান্না হয় সেটা তোমরা দেখতে থাকো। বলো, আমরা তো কি আমরা মায়ের খেতে ভালো লাগবে কাঁচা, আবার খাবো নি আমি খাবো নি। দেখো এখানে তরকারিটা ঠিক কেমন দেখাচ্ছে বলো তো। যারা আমার ব্লগটা এত পর্যন্ত দেখেছো তারা কিন্তু নিশ্চয়ই একটা কমেন্ট করে যেও যে তরকারিটা দেখতে ঠিক কেমন লাগছে। আমার কিন্তু এখন এডিট করতে বসে খিদে পেয়ে যাচ্ছে। প্রথমে আমি ভেবেছিলাম গ্লুটিন, যেগুলো ময়দার তৈরি হয়, যারা নিরামিষ রান্না করে তারা জানে। তো দেখতে থাকো। এখানে সব ভিডিও হচ্ছে, এখানে সব বাবা পড়ে গেল। ওটা মার গলে তো ওঠ, আমার গলে তো ওঠ ওঠ ওঠ। বিরাট জোরে ওর মার। এদিকে একটা ফ্যানে হাওয়া খাই, বস বস। অ্যাজ ইউজুয়াল এখানে আমাকে একটু চাকতে দেওয়া হয়েছে, আই মিন টেস্ট। এটা কিন্তু আমার সাথে শুধু না, আমার মনে হয় বাড়ির প্রত্যেকটা মেয়ের সাথেই হয়। বাড়িতে যা যা রান্না হয় সবার আগে টেস্ট করার জন্য তাকে দেওয়া হয়, আমাকে তো হয় দেওয়া। তো যাই হোক, বাবার বাড়ি গেলে আর কি বসে বসে খাওয়া, ঘুম, আর তো কোনো কাজ নেই। তো এইগুলো সবজিগুলো হচ্ছে কালকে একাদশী তারই সবজি। আর এখানে এসেছিল অ্যাকোয়াগার্ডের মিস্ত্রি। তো তোলো দাও, অর্ধেক খাওয়াই গেছে। অর্ধেক খাওয়াই গেছে, তাই মনে পড়েছে। আবার চলে আসলো এক রকমের খাবার। বসে বসে কেন জানি না এত খিদে পায়, যেটা কাজ করেও শ্বশুর বাড়িতে অত খিদে পায় না। আর আমি ভিডিও করতে ভুলে গেছিলাম, তাই মাকে বলছিলাম মা আবার একটু দাও, আমি একটু ভিডিও করি।
সেই ক্লিপটাও জুড়ে দিলাম। এখানে আমি বাবিকে খাওয়াতে বসে পড়েছি। উচ্ছে আলু ভাজা দিয়ে খাওয়াবো আর ফুলকপি আলু সোয়াবিন দিয়ে খাওয়াবো। আমার বাবি সোয়াবিন পনির যেহেতু খুব ভালোবাসে, সেই জন্য মাঝে যে পদগুলো হয়েছিল মানে ঢ্যাঁড়স ভাতে, ডাল, ভাজা, শাক, সেগুলো আমি কিন্তু ওকে আর দিইনি। আমি এবার বাবিকে খাওয়ানোর পরে ওই থালাতেই খেয়ে নিই। তা আমার মা অন্য থালাতে দিয়ে ভালো করে সাজিয়ে দেয়। ঢ্যাঁড়স ভাতে হয়েছে, ঢ্যাঁড়স ভাতে দিয়ে খাচ্ছি। ঢ্যাঁড়স ভাতে খেতে ছোট্টবেলা থেকে আমার ভীষণ ভালো লাগে। আমার শ্বশুরবাড়িতে অত কেউ পছন্দ না করলেও আমার জন্য আমি ঢ্যাঁড়স দিই ভাতে, মানে ভাজার জন্য বা রসার জন্য আনা হলেও আমি কিন্তু খাই, ভাতেটা দিয়ে দিই আমার জন্য। এখানে হয়েছিল মেথি দিয়ে অড়হর ডাল, লাউয়ের চচ্চড়ি, উচ্ছে আলু ভাজা দিয়ে খেয়েছি, দেখেছো। আর খাচ্ছি সেই সবজিটা দিয়ে, মানে ফুলকপি আলু দিয়ে সোয়াবিন, আর ছিল আমড়ার চাটনি।